দেখো কত সুন্দর উঠে যাচ্ছে এতটা। সুন্দর হয়েছে একবারে, দেখো। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। দেখো কত সুন্দর হয়েছে, একবারে মনে হচ্ছে কি কত সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাসই করবে না। দেখো আমসত্ত্বগুলো এইভাবে। নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে করব দেখো এই যে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব, কিন্তু একবারে রোদে দিতে হবে না, রোদে দেওয়া ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। এই যে এখন কিন্তু বাজারে প্রচণ্ড আম পাওয়া যায়, সেই আম নিয়ে নিয়েছি। এখন আমের সত্ত্ব তৈরি করব, কাঁচা আমের আমসত্ত্ব। আর খুব সহজ পদ্ধতিতে বানাবো বন্ধুরা, এইভাবে বানিয়ে সারা বছর ধরে খেতে পারবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। এখন কেটে নিব আমগুলো। এই যে বন্ধুরা আমগুলো দেখো ছুলে নিচ্ছি। আর এই দেখো আমে কিন্তু আটি দাঁড়ায় গেছে, এরকমই আম লাগবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে, আর আমসত্ত্বটাও কিন্তু দারুণ হবে। এখন ছোট ছোট করে কেটে এইভাবে দেখো এরকম ছোট ছোট করে কেটে নিব। যত ছোট কাটা হবে তাড়াতাড়ি সিদ্ধ হবে। এই দেখো এই যে বন্ধুরা দেখো কাটা হয়ে গেছে, জল দিয়ে ধুয়ে নিলাম ভালো করে, কষটা বেরিয়ে যাবে। এতে অল্প জল দিয়ে আমটাকে সিদ্ধ করে নিব, যেন বেশি জল দিতে হবে না, যেন আমটা সিদ্ধ হয় সেইভাবে। পরে আর জল ফেলবো না, কিন্তু এই জলই এর মধ্যেই আমটা দিয়ে সিদ্ধ করে নেব। এই দেখো বন্ধুরা এইভাবে, এই যে এইটুকু জল দিয়েছি, এইটুকু জলেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। এই জলটা আর পরে ফেলে দিতে হবে না। ঢেকে দেখো বন্ধুরা উতলা করে নিচ্ছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে কিন্তু। এখন এই আমগুলো একটু এইভাবে গালিয়ে নিব। এই যে বন্ধুরা একটা ছেঁকনা নিয়ে নিয়েছি, এখন ছেঁকে নিব একটু, এই আমের পাকটা বের করে নেব। তোমরা কিন্তু মিক্সচারেও করে নিতে পারো, মিক্সচারে একটু ঠান্ডা করে ঘুরিয়ে নিয়ে আসলেও হবে। এই দেখো বন্ধুরা এই যে বিচিগুলো ভিতরে ফেলে দেব। বন্ধুরা এই যে জ্বালিয়ে জ্বালিয়ে একটু কমিয়ে নিয়েছি, এর মধ্যে এখন কয়েকটা উপকরণ মিশাবো। এই যে দিয়ে দিব লবণ, চিলি ফ্লেক্স, ঝাল ঝালের জন্য একটু, তোমরা না চাইলে নাও দিতে পারো। আর দেখো এই যে এক বাটি চিনি নিয়ে নিয়েছি, চিনি দিয়ে দেবো। বন্ধুরা কালারের জন্য এই যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু। এই যে আমসত্ত্বটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। একবারে মানে একটু জল জল থাকলে কিন্তু হবে না। এই দেখো আমি একবারে শুকিয়ে নিয়েছি, এইভাবে রাখলে পরে রোদ্রে দিতে হবে না। এখন নামিয়ে নেব। আর এদিকে নিয়েছি, আর থালের মধ্যে দিয়ে দেবো একটু সরষের তেল। সরষের তেল দিয়ে এইভাবে লাগিয়ে নেব, থালা ঢেলে নেব এইভাবে। এইভাবে কিন্তু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি সব দিকে সমান করে নিব। এইভাবে
ফ্যানের নিচে রেখে দেব সারা রাত, তাহলে কিন্তু আর রোদ্রে দিতে হবে না, শুকিয়ে যাবে। আর না হলে তোমরা বন্ধুরা যখন রান্না করবে ওপেনের নিচে এইটা থালাটা ধরে রেখে দেবে, ওই আগুনের তাপে কিন্তু শুকিয়ে যাবে, রোদ্রে দিতে হবে না। রোদে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু এই আমসত্ত্বটা তৈরি হয়ে যাবে। চলো তাহলে এইভাবে রেখে দেব ফ্যানের নিচে, সারা রাত ধরে থাকবে, তাহলে একবারে শুকায় যাবে। পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, এই যে বন্ধুরা দেখো, এই যে চলে আসছি, একবারে শুকিয়ে গেছে, কি সুন্দর। দেখো সারা রাত ফ্যানের নিচে দিয়ে দিয়েছিলাম, দেখো তাতে কত সুন্দর শুকাচ্ছে। এইভাবে ফ্যানের নিচে রেখে দিলেই কিন্তু শুকাই যাবে, কোনো রোদ্রে দিতে হবে না, রোদ্রে দেওয়া ঝামেলা ছাড়াই কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যাবে। নিব সাইডটা দিয়ে এরকমভাবে একটু ছাড়িয়ে নিলে ভালোভাবে উঠে যাবে। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে আমসত্ত্বটা। সুন্দর হয়েছে আমসত্ত্বটা, একবারে পাতলা করে বানিয়েছি, দেখো কত সুন্দর। আমসত্ত্ব এইভাবে বানিয়ে রাখলে সারা বছর ধরে খেতে পারবে, কাঁচা আমের আমসত্ত্ব। এটাও তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে একবারে, দেখো। আর এটা খেতেও কিন্তু দারুণ লাগে। একটা গ্লাস নিয়ে নিয়েছি ছোট, এটা দিয়ে কেটে নেব। দেখো কত সুন্দর হয়েছে, একবারে মনে হচ্ছে কি পাপ। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে সমস্ত আমসত্ত্বটা আমি কেটে নিব। দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। তো সুন্দর হয়েছে, মনে হচ্ছে ফুচকার মতো লাগতেছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ। দেখো বন্ধুরা, এই যে সমস্তগুলো আমি কেটে দেখো তাহলে কত সুন্দর হয়েছে, না দেখলে বিশ্বাসই করবে না। দেখো আমসত্ত্বগুলো এইভাবে বয়মে, কাচের বয়মে রেখে দিলে কিন্তু সারা বছর ধরে খাওয়া যাবে, কোনো রকম নষ্ট হবে না। আর পাকা আমের থেকে কাঁচা আমের আমসত্ত্বটাই বেশি ভালো লাগে খেতে, টক ঝাল মিষ্টি। এই আমসত্ত্বর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুকে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই সাবধানে থেকে সুস্থ থেকে ভালো থাকবে।